তো খুব সহজ নিয়মে আজকে আপনাকে পাটিসাপটা পিঠা শিখামু। তা আমি যেইভাবে বানাই এইভাবেই আমার কাছে সহজ লাগে। আর অনেকেই অনেকভাবে খায়। তো যাই হোক আমি এদিক দিয়ে চিনি গুঁড়া চাইলিয়া কইরা লইছি। কিভাবে বানাইতেছি অবশ্যই আপনাদের লগে শেয়ার করুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চিনি গুঁড়া চালগুলা ব্লেন্ডার কইরা আধা ভাঙ্গা করে লইছি। আধা ভাঙ্গা কইরা এটার একটুখানি টাইলা লমু। টাইলা লইলে হয় কি শিরাটা একবারে খুব আ ইস ছাড়া, ছাড়া হয়, সুন্দর হয়। মানে ততটা আঠালো হয় না। তো যাই হোক এদিক দা ২ কেজি গুড় দুধ লইছি। আর ওই যেই মানে ৩ কাপ আনতাছে চিনি গুঁড়া পোলার চাল লইছি। আর এটার মধ্যে দিয়ে দিমু দুধ, তারপরে চাইলের গুঁড়ি, গুড়, নারকেল মানে যা, যা আছে এটার মধ্যে দিয়া খালি বয়া দিলেই চলে। তো অনেকেই পাটিসাপটা পিঠা অনেকভাবে খান কিন্তু আমার কাছে এইভাবেই সহজ লাগে। তো আরেকভাবেও বানাই যেটা আপনাদের লগে পরে শেয়ার করুম। আর দিয়ে দিছি নারকেল, নারকেল সবটা দিতাম না কিছু আবার রাখুম। কিছু রাখুম যেটা হেটা দা কিন্তু দেখতে হইলে অবশ্যই পিঠার শেষ পর্যন্ত দেখতে হইব। তো যাই হোক কাঁচা নারকেলও একটু থুয়া লইলাম। আর এদিক দিয়া মিষ্টিটা কিন্তু অনেকে আবার কইবেন যে চাইলের গুঁড়ির লগে মিষ্টিটা কিভাবে বুঝেন? তো মিষ্টিটা কিন্তু মুখে দিলেই অনেক সময় বুঝা যায় যে মিষ্টিটা কতটুকু হইছে বা এটা জাল হওয়ার পরে কতটুকু হইব। মানে আপনার অনুযায়ী। তো একটু দিয়া লমু লবণ। কারণ লবণটা চিনি, গুড় আর ইটা ব্যালেন্স করব। তো এটার লেগেই। তো অনেকে আবার পাটিসাপটার পিঠার মধ্যে বা মিষ্টি পিঠার মধ্যে লবণ খান না। কিন্তু আমরা লবণ খাই। লবণটা দিলে মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়। তো এদিক দিয়ে দিছি এলাচ, দারচিনি। আমি কিন্তু এটা চুলার মধ্যে এখনো বহাই নাই। কারণ একবারে সবকিছু দিয়ে আমি চুলার মধ্যে বহাই দিমু। এইভাবে করলে কিন্তু শিরাটা ফাটেও না বা হয় না। তো যাই হোক দুধের পরিমাণ যেহেতু আজকে বেশি আমি আর পানি ইউজ করি নাই। দুধ দিয়েই আমি আজকে শিরাটা বানাই লমু। আর আজকে বানাইতেছি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা বানাইতে গেলে একজনের কথা খুব মনে পড়ে যায় কিনা মানে আবেগ মানে অন্যরকম করে এ কাজ করে যেটা হইলো আমার আব্বার খুব পছন্দের একটা পিঠা। আব্বা যেহেতু নাই এই পিঠাটা বানাইতে গেলে খুব খুব কষ্ট লাগে। যদিও বা আমার ঘরের এইটা সবচেয়ে ফেভারিট পিঠা। আর এই কষ্টের কারণটা প্রত্যেকবার যতবার পিঠা বানাই ততবারই এটা মানে এই কথাটা মনে পড়ে। তো যাই হোক এদিকে দিয়ে দিছি একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনেকটা আঠালো, আঠালো একটা করাইলাম শিরা। যেটারে মানে খিরসা কয়, অনেকে আলন কয়, যার যেইভাবে কয়। তো এদিকে শিরাটা একটুখানি জাল হইতে, হইতে এদিকে দিয়ে দিমু আবার চাইলের গুঁড়ি, শুকনা চাইলের গুঁড়ি তো আমি একটুখানি ঠান্ডা পানি দিয়া ভিজায় রাখছিলাম। যেটার মধ্যে দিয়ে দিমু গুঁড়া দুধ আর একটুখানি আটা। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন। তো এইটা দিয়া একটুখানি পাতলা একটা গুলা তৈরি করে লমু। যেটা হইলো আমার পাটিসাপটার পিঠার তো যাই হোক এটি এবার হাতে মইত্যা লইতাছি। কারণ শুকনা চাইলের গুঁড়িটা তো মনে করেন একটুখানি ফাটা, ফাটা দিয়া লাই পিঠাটা। তার একটু গুঁড়ো দিয়া লইতাছি। কারণ আমার একটু ভয়, ভয় করতাছে যে পিঠাটা নিয়ে আবার ফাইট্টা যায়গা। তো যাই হোক তারপরেও যেটি দিছি আমার মনে হয় না পিঠাটা ফাটবো। আর চাইলের গুঁড়িটা একবারে আগের থেকেই ভিজায় রাখছিলাম। তো এই গুলাটার মধ্যে দিয়ে দিছি একটু গরম পানি যাতে আতেশ হয় এমন গরম পানিটা দিয়া লইছি। মানে অনেকে আছে না ফুটাইন্য গরম পানি, আমার মনে হয় না ফুটাইন্য গরম পানি লাগবো। আর এটা পিঠাটার করতে গিয়া মানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, অনেকে চিতই পিঠা বানান না, চিতই পিঠাটা বানাইতে যে আড়াটা হয় এটার থেকে একটুখানি পাতলা হইব। তা যাই হোক এদিক দিয়ে শিরা মিরা তৈরি আমি একটু ডাইকা নামাজ পড়তে যাবো পরে আইয়া বানাম। তো যাই হোক এদিক দিয়ে বাচ্চা-কাচ্চারা আবার কইতাছে বিকালে নাস্তা বানাইও না, ফিডা কইরো, ফিডাই খামু। তো পোলাপানরে আশায় দিয়া রাখছি। হ্যাঁ, পরে গিয়া বানানো শুরু করুম। আর আমি কিন্তু এই পাটিসাপটা পিঠাটা আমার ঘরে ১ বার ২ বার না, ভিডিও যদি দেখেন তাইলে অনেকবারই দেখানো হইব। কারণ এই পিঠাটা আমার ঘরে সবচেয়ে পছন্দের একটা পিঠা। তো যাই হোক এদিক দিয়ে আবার ১ম পিঠাটা দেখি একবারে মানচিত্র হয়ে গেছে গা। একবারে যেটারে কয় মানে এক্কা বেঁক্কা তেক্কা। আর পিঠাটি অসম্ভব সুন্দর হইছে। একটা পিঠাও ফাটে নাই। এত মজার হইছে পিঠা। তো কে, কে এইভাবে শিরা কইরা এই এই পাটিসাপটা পিঠাটা খান? বা অনেকে নারকেল দিয়া বা গুড় দিয়া একটুখানি জাল দিয়ে হেটার ভিতরে হেটা মানে পাটিসাপটার ভিতরে দিয়া খায়। তো আমরা এইভাবেই খাই। এর লেগে আপনাদের লগে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাইবেন যে ভালো লাগছে। আর না লাগলেও কিছু করার নাই, স্কিপ কইরা যায়েন। যারা আমার ভিডিও ভালোবাসেন হ্যাঁ আমার প্রাণের আপনজন। আর যারা ভিডিও পছন্দ না করেন হ্যাঁ আমার প্রাণের আপনজন। তো যাই হোক এদিক দিয়ে বানাইতে, বানাইতে আপনাগুলো ১ম ভিডিও তো শেয়ারই করলাম। তো ইচ্ছি ফিচ্ছিটা আবার সবটি একটু পরে দেখামনে ভিডিওর মধ্যে যে রান্নাঘরে আইয়া প্লেট লইয়া হাজির মানে পিঠা খাইব। তো যাই হোক হ্যাঁ ঘরে আবার যে কটা হইছে এটির আবার বাগবাটোয়ারা কইরা দিলাম যে নাও খাওগা। এই যে দেখছেন একেকজন প্লেট লইয়া আইয়া হাজির মানে পিঠা খাইব। তো একজনের একটা করে দিতাছি কইতাছি হইতাছে, হইতে, হইতে তোমরা খাও। তো এটার আবার পুরাটাই দিয়ে দিছি যে যেই কটা খাইতে পারোস। তো
কেমন লাগলো আমার এই ফিডাটা বানাইন না? আর ওই যে নারকেলটা যে রাখছিলাম, কইলাম যে আপনাদের লগে শেয়ার করুম যে কাঁচা নারকেলটা কি করছি। তো এই নারকেলটা কিন্তু ইয়াতে দেওয়ার পরও আমার কিন্তু আবার কাঁচা নারকেলটা দিতে হয়। কারণ আমার জামাই এই যে পিঠাটা পছন্দ করে। যদিও বেশি এটা রাইখা খাওন যায় না। কারণ কাঁচা নারকেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গা। যার কারণে বেশি বানাই নাই। খুব কমই বানাইছি। খালি আমার জামাইয়ের লেগে ৪-৫ টা পিঠা বানাইছি এই কাঁচা নারকেল দিয়া। তো আমি অনেক সময় মালাই দিয়েও বানাই। আজকা শর্টকাটে বানাইলাম ১ম ফিডা যে খাক শীত ও বাপ যখন অনেক একেবারে পুরা দমই চলতাছে তো একটু খাক পরে আবার বানায়া আপনাদের লগে শেয়ার করুম যে আমার পাটিসাপটা ফিডা কয় ধরনের খাই। তো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, ভালোবাসতেন। পেজটার ফলো করে রাখলে অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে আরো পাটিসাপটা পিঠা বানাই বা কোন নিয়মে বানাই। একই সিস্টেম হয়তো ভিতরের খিসাডার বা পুরডার একটুনি ইয়ে মানে পার্থক্য থাকে আরকি। তো এই তো আমার পিঠা বানানো শেষ। আর যারা খাইতেন চান অবশ্যই আমার বাসায় আয়েন। তো অনেকে যারা খান এরাও আমার বন্ধু। যারা আয়েন সবাই দাওয়াত রইলো এই শীতের মধ্যে আয়া গরম, গরম ভাপা পিঠা খাইবেন, পাটিসাপটা পিঠা খাইবেন যেইটাই খাইবেন। আলহামদুলিল্লাহ যতদিন সুস্থ আছি ততদিন আপনাগুলোকে ভিডিও দিমু। কি খাইলাম না খাইলাম এটাও আপনাগরে জানামু। তো আর এদিক দিয়ে আবার এই ঝামেলা করতে গিয়ে আরেকটা ঝামেলা করলাম। সেদিনকে অনেকে আমার বাপা পিঠার ভিডিও দেখছেন। সেই পিঠার একজনের দেওয়া অনেকেরে দিছি। কিন্তু একজনের কথা খুব মনে পইড়া ওরে আবার গুলা দিয়া আবার কয়েকটা পিঠা আরেকখানেও ব্যবহার ফাটামু। যেটারে কয় মানে উপহার স্বরূপ।